তো দেখুন আজকে হাজবেন্ড নিয়ে চলে এসেছে মাছ। তো এই মাছটা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত আছে। এমনি নর্মাল রুই, কাতলা, সিলভার কাপ এইসব নাম শুনেছি। এটা কি গ্লাস কাপ না কি মাছ বলেছে হাজবেন্ডকে, বেশ বড় সাইজ। তো হাজবেন্ড নিয়ে এসেছে। আর আজ হচ্ছে বুধবার রাত্রিবেলা। তো যেহেতু আমি বৃহস্পতিবার খুব সকালে রান্নাটা করব, তো মাছগুলোকে ভালো করে ভেজে ধুয়ে ভালো করে ভেজে টেজে আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিই। তাহলে পরের দিনে মাছের ঝোলটা আর্লি মর্নিংয়ে করতে সুবিধা হয়। কারণ হচ্ছে মেয়ের স্কুল আছে, আবার প্লাস মেয়ের এক্সাম চলছে, তো অতটা চাপ লাগে না। সবজিগুলো কিছুটা কেটে ফেটে রেখেছি। আর মাছটা সাইজে বেশ বড়, এই যে দেখুন মাছটা সাইজে বেশ বড় সাইজের মাছ আছে। এইগুলো আমি ধুয়ে নিয়েছি কালকে মাছের ঝোল করার মতো। এই যে এগুলো এখন ধুয়ে নিয়েছি মাছের ঝোল করার মতো কালকে। তো দেখে মনে হচ্ছে মাছটা খুব ফ্রেশ। আর ও বলছিল যে হ্যাঁ মাছটা মোটামুটি মাছ হলে মারতে দম বেরিয়ে গেছে, অনেকক্ষণ ধরে লাফাচ্ছিল। মাছটা খুব ফ্রেশ। তো মাছটা এখন আমি আজকে ভেজে রেখে দেবো আজ রাত্রিবেলা। আর কাল সকালবেলা তাহলে ঝোলটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো চলো দেখতে থাকো। মাছগুলো তো আমি পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি। এরপর নুন হলুদ মাখাই, তারপরে আমি ভাজবো মাছগুলো। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এবার হলুদটা মাখিয়ে নেব। এটা কিন্তু আমি বুধবার রাত্রিবেলা এই প্রসেসটা করে রাখছি। রান্নাটা হবে এটা বৃহস্পতিবার, ঠিক আছে? মানে ভিডিওটা তোমরা হয়তো শুক্রবারে পাবে, শুক্রবার সকালে। মাছটা নিয়ে আমি একটু ভয়েই ছিলাম যে কীরকম কি হবে না হবে, আঁশটে গন্ধ ছাড়বে নাকি বিরাট। কিন্তু এই মাছটা কি গ্লাস কাপ নাকি নাম বলছে, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো যে যেটাই গ্লাস ক্যাপ সেটাই কি সিলভার কাপ নাকি। আমি যেটুকু মানে আমার মনে হচ্ছে যে গ্লাস ক্যাপটাই বোধহয় সিলভার কাপ, আমি ভুলও হতে পারি। তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। বেশ বড় আছে, দেখি বুঝতে পারছো, মাথাটা দেখো কত বড়। ঠিক আছে, আমি নুন হলুদ মাখাতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা চলছে। আর এইটাতে আমি একটু দাঁড় করিয়ে ভাজি নেজাটাকে, নাহলে ওই দিকটা ভাজা হয় না। পৃথিবীর কেউ বোধহয় এটাকে দাঁড় করিয়ে ভাজে না, কিন্তু আমি ভাজি। আমার মাও বলে যে পৃথিবীর কেউ বোধহয় এটাকে দাঁড় করিয়ে ভাজে না, তুই ছাড়া। আমি বলি না মা, দুদিকটা হয় কিন্তু ওই দিকটা হয় না, তো কষ্ট করে হলেও এটাকে দাঁড় করাই আমি যা করে। আর আমি জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে খুব ভয় পেয়েছিলাম মাছটাকে নিয়ে। কী মাছ হবে মানে কি গতবারে সিলভার কাপ মাছ এনেছিল, সেটা এত আঁশটে গন্ধ ছিল না, সে বাঁচতে আমি আর মানে রান্না করে আর খেতে পারিনি। রান্না ভালো হয়েছে, কিন্তু এমন আঁশটে গন্ধটা নাকের মধ্যে ঢুকে গেছে, সেটাই শুধু বারবার মনে পড়ছে। সেই মাছটা দেখছি বেশ ভালো। আর যে মাছওয়ালা সেও বলেছিল যে রুই কাতলাকে নাকি হার মানাবে। খেয়ে দেখি, এখন তো ভাজা হচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটাই কি সিলভার কাপ নাকি গ্লাস কাপটাই কি সিলভার কাপ নাকি, ঠিক আছে? তো দেখি বুঝতে পারছো সাইজগুলো বেশ বড় বড় আছে। তো চলো মাছ ভাজাটা হতে থাক, আর আমি এইদিকে রাতের বাকি কাজকর্মগুলো সেরে নিই। আর কাল বৃহস্পতিবারে আবার উঠে বৃহস্পতিবারের পুজো, রান্না বান্না, মেয়ে স্কুল প্লাস হাফ ইয়ারলি এক্সাম চলছে, অনেক কিছু আছে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন 6টা বাজে। এখন এই একটু ঠাকুরের মাথার পুষ্প নিয়ে এই যে মেয়ের মাথায় একটু ঠেকিয়ে দেবো। মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, ঠাকুর যেন পরীক্ষা ভালো হয়, ভালো করে দেখে শুনে পরীক্ষা দেবে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে লিখবে, ঠিক আছে? আর কোয়েশ্চেন পেপারটা ভালো করে পড়বে, হ্যাঁ, আর ছাড়বে না কিছু, ঠিক আছে? চলো।
মেয়ে রেডি হয়ে গেছে, মেয়েকে এখন নামাতে যাব। রেডি হয়ে গেছে মেয়ে। এই জুতোটা পরে নিক, জুতোটা পরো, আমি আসছি ব্যাগ নিয়ে, ঠিক আছে? টিফিন ফিফিন সব গুছিয়ে দিয়েছি, তো চলুন দেখতে থাকুন। ও ততক্ষণ জুতোটা পরে নিক, নিচে পার্কিং অবধি নামিয়ে দিয়ে আসবো, পুলকার আসবে। মেয়ে রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। দরজাটা লক করে দিই। জয় বজরংবলী, পরীক্ষা যেন ভালো হয় মেয়ের। সিঁড়ি দিয়ে এখন আমরা নামছি। চল আসতে পারে। এখন বাজে সকাল 6টা। অন্য সময় 6:20 গাড়ি আসে, কিন্তু যেহেতু এক্সাম চলছে তাই 6:10 গাড়ি চলে আসছে। আর এই যে আমি, মেয়ের ব্যাগ কাঁধে আছে। মেয়েকে ব্যাগটা দিয়ে দিয়েছি এখন একবার। আর ওই দিক থেকে গাড়িটা আসবে, পুলকারটা ওই দিক থেকে আসবে। পুলকার এলে তুলে দেবো। এই দিক দিয়ে মেয়ে বেরিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এক্ষুনি চলে আসবে পুলকার। অন্যবারে দেরি হয়, 6:20 বাজে, এখন 6:10 মধ্যেই ঢুকে যাবে। তো মেয়ের গাড়ি চলে এসছে, দেখলেন মেয়ের গাড়ি বেরিয়ে গেল, ওকে গাড়িতে তুলে দিলাম। দুগ্গা দুগ্গা। এখন গিয়ে চা করব। আবার হাজবেন্ড 8টার মধ্যে অফিস বেরোবে। রান্না করা হয়ে গেছে, ভোরবেলা উঠি। এখন গিয়ে চাটা করব। আর কাজের মাসি আসবে এখনই, এই দিক দিয়ে আসবে কাজের মাসি। তো রাস্তা পের হই, এবার বাড়ি যাই। তো দেখো বন্ধুরা, এখানে চা বসিয়ে দিয়েছি, হয়েই গেছে লিকার চা। সকালবেলা খালি পেটে লিকার চা খাওয়াই ভালো, আদা দিয়ে বসিয়েছি। আর এই দিকে ভোরবেলা উঠে হাজব্যান্ডের জন্য রান্না করে নিয়েছি। এই যে আলু ঢেঁড়স দিয়ে সেই কালকে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছের ঝোল রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর বেগুন ভাজবো, দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো, ও লাঞ্চ প্যাক করে দেবো। আর ম্যাগি বানাবো সবজি দিয়ে, আজকে ওটাও নিয়ে যাবে। এমনি সময় ও ফল নিয়ে যায়, ব্রেড সেকে দিই, ফল নিয়ে যায়, কলা, পাকা পেঁপে। আজকে কদিনই পাকা পেঁপে নিয়ে গেছে, আজ আর নিয়ে যাবে না। তো গ্যাসটা অফ করে দিলাম, এরপরে চাটা ছেঁকে নেব। ট্রেতে অন্যদিন ইয়ে করি, ট্রেটা আজকে ধোয়া নেই। তো আজকে এই বড় প্লেটটাতেই নিয়ে নিলাম চাটা ছেঁকে।
এখানে একটু আদা পড়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর লেরো বিস্কুট নিয়ে নেবো প্রাণের, দিয়ে ততক্ষণ খাই। তা করতে করতেই কাজে দিদি চলে আসবে। চলো দেখতে থাকো। তো চা হয়ে গেছে, এরপর এই লেরো বিস্কুটগুলো নিয়ে নিচ্ছি। প্রাণের এগুলো খেতে খুব সুন্দর, 3টে করে না খেলে ঠিক পোষায় না, আর সাইজও তো ছোটো ছোটো, 3টে করে লাগিয়ে। তো আমার আর হাজব্যান্ডের চা নিয়ে নিয়েছি। তো এখন আমরা চাটা খেতে থাকি, তোমরাও খেয়ে নাও, ঠিক আছে? চলো দেখতে থাকো, আমরা চাটা খেয়ে নিই। তো দেখুন বন্ধুরা, সবজি দিয়ে ম্যাগি করব। তো এই সবজিগুলো চা খাওয়ার পর কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর আছে। তো কিছুটা আমি হাজব্যান্ডের সবজি দিয়ে ম্যাগিতে দেব, আর কিছুটা আমার জন্য রাখবো। একসঙ্গে চপিংটা করব না, কারণ আমি একটু বেলাতে করব, আর হাজব্যান্ডেরটা করে ওকে দিয়ে দেবো। ও প্যাক করে নিয়ে যাবে, অফিসে গিয়ে খাবে। আর আজকে অপেক্ষা করে করে জানো, কাজের দিদি আর এলো না, কামাই করে দিল। তো এই দেখো, সমস্ত এই বাসন মাজলাম এখন, দেখতে পাচ্ছ? এই সমস্ত বাসন মাজা হলো। এরপরে করব, কি বলে, সবজি দিয়ে ম্যাগিটার জোগাড়টা করছি। চপিং বোর্ডে চপিং করে নেব, তারপরে বাকি প্রসেসটা করব। তো ঠিক আছে, চলো আমি ততক্ষণ করতে থাকি। আর আজ আমাদের এইখানেই যিনি ওপরে থাকেন, ভাবি বলি, তো উনি পার্মানেন্টলি কুয়েত চলে যাচ্ছেন। মানে এখানে ফ্ল্যাটটাও কেনা রইল, মাঝে মাঝে আসবেন, দেখাশোনা করবে বছরে একবার, কিন্তু এমনি পার্মানেন্টলি ওখানেই বসবাস করবে। তো মন খুব খারাপ, মেয়ের এক্সাম, না হলে মেয়ে দেখা করতে যেত। আর 11টা 15 ওরা বেরিয়ে যাবে, ওদের 1টা নাগাদ ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো একটু আগে যেতে হবে। তো আমিই দেখা করে আসবো। আর ওর 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চার জন্য একটু চকলেট কিনে নিয়ে আসবো। চলে যাবে তো, মেয়েটার সঙ্গে খেলতো আমার। তো চলুন কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই, দেখতে থাকুন। তো এই চপিং বক্সে সমস্ত কিছু জিনিস, ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখন এগুলো একটু চপ করে নেব। খুব ভালো মিহিভাবে চপ হয়ে যায়, হাতে করে পৌঁছালে অনেক টাইম লাগে, অনেকটা টাইম টেকিং প্রসেস হয়ে যায়। কিন্তু এই চপিং বক্সটা চপ করলে খুব মিহিভাবে হয়েও যায়, আর তাড়াতাড়িও হয়। কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন মিহিভাবে চপ হয়ে গেছে। তো চলুন ম্যাগিটা করে নিই। তো দেখো বন্ধুরা, চপিং করে ঠিক এমনি পর্যায়ে এসেছে। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে সাদা তেলে দিয়ে দিয়েছি। এরপরে চপিং করা সবজিগুলো অ্যাড করলাম। আরও আছে, এখানে চেঁচে দিয়ে দেবো। তো চলো আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ম্যাগিটা দিয়ে দিয়েছি। ম্যাগিটা এখন ফুটতে থাকুক। একটুখানি নুন দিয়ে দেবো, কারণ এমনি মশলাটায় নুন টুন দেওয়া থাকে, তাহলেও সবজিটা অ্যাড করেছি। তো সবজি যখন ভেজেছি তখন একটু নুন অ্যাড করেছি, আর যেহেতু ম্যাগিটা দিলাম, এখন আমি এই 1 চিমটে নুন অ্যাড করে দেবো। বেশি না, কারণ ম্যাগি মশলাতে তো দেওয়াই থাকে।
নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পরে যদি জল খুব শুকিয়ে যায় একটু জল অ্যাড করব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, ততক্ষণ সেদ্ধ হোক। ফিরে আসছি একটু পরে। তো দেখো এখন আমি এই সবজি ম্যাগি মশলাটা অ্যাড করছি। আমি না এটা পুরোটা দিই না, অম্বল টম্বল হয় বেশি দিলে। যা প্যাকেটে থাকে তার হাফ দিই, বাকিটা ফেলে দিই। যদি মশলাটা একটু কম দেওয়া হয় ডাইজেস্টটা ভালো হয়। প্যাকেজিং মশলা তো দেখো, আমি বাকিটা রইলো এটা ফেলে দেবো। আবার এটা করে নিয়ে এটা ঠান্ডা করতে হবে। তারপরে যেটা দুপুরে খাবার জন্য বেগুন ভাজা, মাছের ঝোল, ভাত রেডি করেছি সেটা প্যাকিং করতে হবে। এটা মশলাটা দিলাম, এটা ততক্ষণ সেদ্ধ হোক। চাপাটা দিয়ে দিই। তো দেখো ম্যাগির ফাইনাল লুকটা এমনি হয়েছে। ভাত, মাছের ঝোল, বেগুন ভাজা সব কিছু প্যাক করে দিয়েছি। এরপরে ম্যাগিটা প্যাক করে দেবো। যেহেতু এটা স্টিলের টিফিন বক্সটা গরম আছে কিন্তু অসুবিধে নেই, ওই জন্য স্টিলের টিফিন বক্সগুলো ভেতরটা হলে সুবিধা, প্লাস্টিকে দিলে তো ক্ষতিকর। তো এখন এটা দিয়ে দিই। ও যতক্ষণে যাবে এটা গরমই থাকবে মোটামুটি। তো আমি প্যাকিংটা করে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 9:30 বাজে। এখন আমি একটু নিচে একটু দোকানে যাব। কালকে হাজব্যান্ডকে দিয়ে ওই ভাবিরা তো চলে যাবে, আজকে ভাবির 3টে বাচ্চার জন্য একটু চকলেট আনাবো ভেবেছিলাম হাজব্যান্ডকে দিয়ে, কালকে বলতে ভুলে গেছি। আজকে তো অফিসে বেরিয়ে গেছে, তাই আমিই যাব একটু দোকান থেকে 3টে বাচ্চার জন্য একটু চকলেট নিয়ে আসবো। আর একটু যদি আমরা পাই, আমরা টক বানাবো, তো যদি আমরা পাই একটু আমরা নিয়ে আসবো। আর ভাবির সঙ্গে ওই 11টা নাগাদ দেখা করতে যাব। তো চলো এখন বাজারের দিকে রওনা দিচ্ছি। ওদের চকলেটটাও কেনা হয়ে যাবে, যদি আমরা পাই তো আমরাও কিনে নেবো। তো আমি এখন দেখো রেডি হয়ে গেছি, তো চলো দেখতে থাকো। তো দেখুন বেরিয়ে পড়েছি, যাব একটু দোকানে। দোকান একদম কাছেই আমাদের, নিচে নেমেই বাজার, একদম মেন বাজার নিচে নেমেই, দেখতেই পাচ্ছেন। এই জাস্ট চাবি দিলাম আর জাস্ট পৌঁছে গেলাম। বন্ধুরা, সকাল সকাল বিরিয়ানির গন্ধ উঠছে। দেখি খিদে পেয়ে, মানে গন্ধটা নাকে আসতেই খিদে পেয়ে গেল জোরে। তোমাদের কার কার এমনি হয় একটু জানিও, ঠিক আছে? এই যে মুদির দোকান চলে এসেছি, ঠিক আছে এখন রাখছি। তো দেখো বন্ধুরা, ওই ভাবিতে বাড়ি যাওয়ার জন্য আমি তো
আর ড্রেসটা আর চেঞ্জ করিনি, কারণ ওপরে যাব দেখা করতে, আবার নাইটি পরে কি করব। তো চলো ওপরে একটু দেখা করে আসি। এখন বাজে ঘড়ির কাঁটায় বেলা 11টা। আর যে চকলেটসগুলো নিয়েছিলাম সেগুলোও নিয়ে নিই, চলো। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এই যে ওদের 3টে বাচ্চা, তাই 3টে কিটক্যাট নিয়ে নিয়েছি। তো চলো এখন একটু দেখা করে আসি ওদের সঙ্গে, ঠিক আছে? তো চলো আমি এখন উঠছি সিঁড়ি দিয়ে। পৌঁছে গেছি ওদের ওপরে। ওরা এখন সব ব্যস্ত থাকবে, প্যাকিং করছে। চলো যাই দেখি। सानवी को दिखाऊंगी। হ্যাঁ পরীক্ষা চলছে, না হলে আজকে পাঠাতাম না, মন খারাপ করছিল খুব। হ্যাঁ হ্যাঁ, আর শুনেছে দেখা করতে পারবো না, ওই জন্য আরো মন খারাপ করছে। আমি বললাম আমি ভিডিও করে রাখবো, দেখবি। বললো আচ্ছা। सानवी याद रखना। याद रखूंगी। तुम तो उधर जाके पापा को पाके भूल जाओगी ना? हाय। अच्छा मैं कॉल करूंगी उसको। अच्छा मेरे को जब छुट्टी मिलेगा ठीक है, मैं सानवी को ये वीडियो दिखाऊंगी। हाँ ठीक। দেখতেই পাচ্ছেন ওনারা সব বেরিয়ে পড়েছে। যে 3টে বাচ্চা, ছোটটা খুব বদমাইশি করতো, মাতামাতি করতো, খুব খারাপ লাগছে। চলে যাবে এখনই, ক্যাব আসবে, ক্যাবে করে চলে যাবে। আমার মেয়েকেও ভিডিওগুলো দেখাবো। অপেক্ষা করছে এখন ক্যাবের জন্য। মেয়ে এক্সাম আছে, তাই না হলে মেয়ে স্কুলটা অ্যাবসেন্ট করিয়ে দেখাতাম। একটু শেষ ইয়েটা দেখে নিতে যাওয়াটা আর কি। গরম রেখেছিল যা। भाई तुम लोग शूटिंग शूटिंग वाला यादगार रहेगा ना। তো দেখো ওদের সঙ্গে দেখা করে চলে এলাম। এটা নাও শেয়ার করতে পারতাম, কিন্তু দেখলাম সব কিছু শেয়ার করি যখন, তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। খুব খারাপ লাগছে। বেশি দিনের সম্পর্ক নয়, 1.5-2 বছরের সম্পর্ক জাস্ট হয়েছিল। বাচ্চাগুলো খুব আসতো, তো আমার মেয়েটার সঙ্গে দেখা করতো, খেলতো, দিন রাত নিচে আওয়াজ পেতাম, খুব খারাপ লাগছে। যখন যাচ্ছিল মনটা শক্ত করে রেখেছিলাম আর কি, যে সামনে কাঁদবো না। বাড়িতে এসে খুব ফাঁকা লাগছে। আমার ঠিক ব্যালকনিটা নিচেতেই খেলতো, কত আওয়াজ পাওয়া যেত। মানে ফ্ল্যাটটা ওদের কেনাই রইলো, কুয়েত চলে গেল, সেই বছরে একবার আসবে। যাই হোক, 12 মাস থাকা আর বছরে একবার আসার মধ্যে তো পার্থক্য আছে। যিনি কাজ করতেন ওকে সব ঠিকঠাক করে দিয়ে গেল, ও সপ্তাহে 2 দিন এসে ঘরে কাজ করবে। তো মেয়ের এক্সাম ছিল বলে ও তো দেখতেও পেলো না, মেয়ে আসার টাইমও হয়ে গেছে। তো চলো আবার মেয়ের এক্সামের চিন্তা, কেমন কি দিল না দিল।
তো ওরাও ভালো থাকুক, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, কিন্তু তাহলেও কদিন খুব মন খারাপ লাগবে। ঠিক আছে। মেয়ের কাল থেকে 3 দিন ছুটি, এখন বাজে সন্ধ্যে 7:30। এই কাল টিচার্স ডে 5 সেপ্টেম্বর ফ্রাইডে, কাল ছুটি। তারপরে শনি রবিবার তো এমনি ছুটি, সোমবার আছে বেঙ্গলি। তো মেয়েকে এখন দুধ কর্নফ্লেক্স খায়, আজকেও দুধ মুড়ি খাচ্ছে। ওই সসপ্যানের মধ্যেই আমি দুধ দিয়ে চিনি দিয়ে দিয়েছি, খাচ্ছে। তো ও আমরা খেতে থাকুক, খেয়ে পড়তে বসুক, চলুন দেখতে থাকুন।